তুমি যদি চলে যাও কি আমায় খেতে কি আমায় ঘুম পাড়াবে কি আমায় খোকা বলে ডাকবে আমি কথা দিলাম মা এ জীবনে কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না আমি কোনোদিন বলবো না আমার খিদে পেয়েছে আমার খেতে দাও কোনোদিন বলবো না কিন্তু মা তুমি আমায় ফেলে চলে যেও না অমাইরা এটা বাস্তব যার মা চলে যায় তার সব চলে যায় ভালো সবাই বাসে সবার ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে কিন্তু তোমার মা যে ভালোবাসাটা বেসেছি সেই ভালোবাসায় কোনো স্বার্থ লুকানো থাকে না তা মা বলছে ছেলেকে জড়িয়ে ধরে খোকা আমি কথা দিলাম যদি মরতে হয় তোকে নিয়েই মরবো বাঁচতে হয় তোকে নিয়ে বাঁচবো আমি কোথাও যাব না তোকে ছেড়ে ও মামা একটা কথা বলবো পাশের বাড়ি আমার বন্ধুরা দেখি গোটা গোটা চালের অন্ন পায় ও মামা ছোট বাচ্চা তো ও মা কোনোদিন কি আমরা গোটা চালের অন্ন পাবো না মানে কোনোদিন বিহারি গোটা চালের অন্ন দেখেইনি এরাই হলো কৃষ্ণ ভক্ত ও মা তুমি তো কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে যেই না ছেলে বলেছে মায়াবতী মুখে হাত চাপা দিয়ে বলছে চুপ চুপ কর বাবা খবরদার এ জীবনে কোনোদিন বলবি না বড় লোক হতে কখনো বলবি না বড় লোক হতে ওঠে বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায় ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাইবে কৃষ্ণ সারা জীবনে যেন তোমার চরণে বসে কাঁদতে সারা জীবনে যেন তোমার চরণে কাঁদতে পারি আর কিছু দাও বা না দাও কেন যত কাঁদবে যত কষ্ট পাবে তত কৃষ্ণ তোমার কাছে ছুটে আসবে আর যেদিন তোমার চোখ থেকে জল ভগবান কেড়ে নেবে তুমি ভগবানের থেকে অনেক দূরে চলে যাও তাই চাইতে যদি কিছু হয় ভগবানের কাছে একটা জিনিস চেও দয়াময় হে দয়া তোমার চরণে নিবেদন জীবনে মরণে জনমে জনমে যতদিন বাঁচব যেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদিতে পারি কান্নাই তোমার কাজ হবে আর তুমি সংসারের যাতনায় পড়ে কাঁদছো ওটা তো সবাই পারে আমার ভগবানের জন্য কেঁদে দেখো ভগবানের জন্য হৃদয়টা আকুলি বিকুলি হোক কৃষ্ণ আমি কি তোমায় পাবো না আমি কি তোমায় পাবো না আমি কবে দর্শন পাবো তোমার কবে দেখা পাবো তোমার এই হৃদয়ে যদি আকুলতা থাকে এই হৃদয়ে যদি এই রকম ব্যাকুলতা থাকে তাহলেই তোমার ভগবত কৃপা হবেই হবে তো আজকে লক্ষ্য করে দেখেন মায়াবতী বলল বেশ বাবা বড় লোক হতে চাস না ঠিক আছে মা আমি বড় লোক হব না কিন্তু মা তুমি তো লোকের বাড়ি কাজ করো কিন্তু মা একটা কথা বলবো তুমি এই লোকের বাড়ি যখন কাজ করো না আমার খুব কষ্ট হয় আমি তো একটু বড় হয়েছি বলো আমিও কাজ করব
দূর বোকা, সবে তো 5 বছর বয়স, তুই কি কাজ করবি? ও মাম্মা, আমি অন্য কোনো কাজ না জানি, আমি তো ঘোষের ছেলে। আর ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? বলে দুধে জল দাও, তার মানে ওটা আমাকে ইচ্ছে করে বললো। না, আমার বাবা দেয় না, আমার বাবা ছানার ব্যবসা। দুধে জল দিলে কি হবে আর না দিলে কি হবে, ছানা কাটাবে মানে তো জল দিতে হবে। হরি বল। তো বাবা, আজকের বিহারী ঘোষের ছেলে, আর ঘোষেরা বাবা একটা কাজ ভালো পারে, গরুর কাজগুলো। তো বলছে, মা আমি ঘোষের ছেলে, তো আমি একটা গরু চড়ানোর চাকরি খুঁজে আনি। ছোট্ট ছেলে ছুটে গেল একটা বড় লোকের বাড়ি, একটা চাকরি এনেছে। 1 মাস গরু চড়াবে, 4 আনা মাইনে দেবে, মানে 25 পয়সা। তবে বাবা তখনকার দিনে 25 পয়সা মানে অনেক দাম, এখন কোনো দাম নাই, কিন্তু তখন অনেক দাম। বিহারী 25 পয়সার মাইনের কাজ পেয়েছে। প্রতিদিন সকালবেলা মাঠে যায়, সারা দুপুর মাঠে মাঠে গরু চড়ায়, আর মনের আনন্দে বিহারীর তো একটাই খেলা। কে গো মায়েরা, আমরা তো ছেলে তৈরি করতে পারলাম না, আমাদের ছেলেদের ওই যে একটা মোবাইল না আছে, ওই একটা কি খেলা জানা উঠেছে, ফ্রি ফায়ার, ওটাই তো লকডাউনে কাল করে দিল। হ্যাঁ, ওদের হাতে ওই একটা মোবাইল হলে যেন ভালো হয়, মানে আমাদের ছেলে পুলেদের। কিন্তু বিহারি তো এরকম নয়, ওরে বীজ ভালো মাটি ভালো। আমার কোন মাটি গো? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ রোপণ করা হলো, বীজ বপন করা হলো। কি গো, বীজ ভালো মাটি ভালো, তাহলে তো ফসল তো ভালো হবেই। আর কি নোনা ধরবে ফসলে? ধরবে না। আজকের বিহারীরও বাবা ফসলে নোনা ধরেনি, মাটি ভালো ছিল, বীজ ভালো ছিল। ওই বিহারীর একটাই খেলা, কি খেলা? ব্রজের কাঙালে কোন দুঃখে তো কীর্তন গাওয়াচ্ছে। ঠিক ঠিক এইরকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে বাবা ভাগবতের আসর করেছে। ছোট্ট বিহারী রোদের রোদে গরু চড়াচ্ছে, আর বিকালবেলা হয়েছে, বাড়িতে ফিরছে। এমন সময় সেই পাঠক ঠাকুর পাঠের মধ্যে দিয়ে বলছে, ও মাইরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে। আর জানো, ওই ছেলেটাকে ভালোবাসলে আর কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাগবারে জায়গা পাবে না। আমার কথাটা মৌমিতা বললো না, পাঠক ঠাকুর বলছে কাটোয়াতে। বিহারীলাল যেতে যেতে, ওরে বাবা, কত লোক দাঁড়িয়ে আছে, কত লোক বসে আছে, দেখি তো কি বলছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, ছোট ছেলে তো রাস্তায় দাঁড়িয়ে আছে। আর সেই সময় পাঠক ঠাকুর আবার বলছে, শোনো মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু, 24 জন বন্ধু। আর তারে যদি একবার কেউ ভালোবাসে না, কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবো না। যেই না কথাটা বলা, বিহারীলাল মনে মনে করছে, উরি বাবা, তাহলে কেন আমি মরতে 4 আনা মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস, এত কীর্তন শোনেন, এত কীর্তন গাই, এতটুকু বিশ্বাস বিহারীর মতো জন্মালো না। ও কিন্তু জানে না বাবা কৃষ্ণ মানে ভগবান। ও জানে কি, মনে মনে ভাবলো আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে একটা বড় লোকের ছেলে, তাহলে কেন আমি 4 আনা মাইনে কাজ করব? আমার মা লোকের বাড়ি কাজ করে, এত দুঃখ এত কষ্ট, কাজ যদি করতে হয় কৃষ্ণকে ভালোবাসবো, আর এত ভালোবাসবো আমার এত টাকা দেবে, এত টাকা দেবে, আমি রাখবার জায়গা পাবো। এই মনে করে ছুটে গেছে বাড়িতে। ও মা, মা গো, কি রে বাবা? ও মা, যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন রে বাবা ছেড়ে দিলি কেন? ও মামা, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। নতুন চাকরি? কোথায়? বলেন জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন
তুমি তো জানো না, ছোট ছেলে যেমন কথা বলে, ওমা বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে কৃষ্ণ নামে একটা ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু, আমি 2-4টে চড়াবো গরু, জানো তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, একটু মন দিয়ে ভালোবাসলে এত কিছু দেয় নাকি রাখবার কিছু থাকে না জায়গা। মা খিলখিল করে হেসে উঠেছে, কিরকম পাগল ছেলে দেখেছে। এই ওইটা তো লীলা, কৃষ্ণ ওটা লীলা করেছে, কিন্তু এখন তো কৃষ্ণ আর ব্রজে নেই। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছে। না তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে আছে। কি জ্বালায় পড়েছে বলো তিনি এই ছেলের পাল্লায় পড়ে। হ্যাঁ কি পাগলের ছেলে। হ্যাঁ রে খোকা তুই কি বলছিস, তোর মা মিথ্যা? হ্যাঁ তুমি মিথ্যা বলছো। ঠিক আছে আমি মিথ্যা বলছি, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা, সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে বাবা তুই চলে যাবি, আর যদি বলে না লীলা তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। বাবা এইটা তুমি মন্দ বলনি, তাহলে ঠিক আছে একটু দাঁড়াও আমি যাবো আর আসবো। তার যাবার সময় ষষ্ঠাঙ্গে দণ্ডবত। মা বলছে হ্যাঁ রে পাগল প্রণাম করছিস কেন? ছেলে বলছে ওমা যদি বলে কৃষ্ণ আছে তাহলে তো আমি ওখান থেকে বৃন্দাবনে চলে যাব, তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। শিক্ষাটা দেখেছে, এই শিক্ষাটা মা দেবে, বাবা নয়। কোথাও যেতে গেলে ঠাকুমা দাদু বাবা মাকে আগে প্রণাম কর তারপরে যাবি। এমনকি যদি স্কুলেও রোজ যায় বাবা মা বা ঠাকুমা দাদু থাকলে প্রণাম করে তবে যাবি। এগুলো শেখাতে হয়, এগুলো অভ্যাস করাতে হয়। তো আজকে মাকে প্রণাম করলো, মা আশীর্বাদ দিল যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে যা। কি বাবা সব থেকে বড় শক্তি হলো ওইটা, মায়ের আশীর্বাদ। হ্যাঁ একবার যদি ওই পথটা কেউ পেয়ে যায় না মায়ের আশীর্বাদ, সব কাজে জয় জয়কার হবেই হবে। তো বিহারি তো পেয়ে গেল, ছুটতে ছুটতে পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই সত্যি করে বলবে তুমি কালকের এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়ি কাজ করছিলাম ওই বাড়ির কাজ আমি ছেড়ে দিয়েছি। আমার মার বড় দুঃখ গো, আমার মার বড় কষ্ট, আমার মার দুঃখ মোচন করতে চাই, কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না। আচ্ছা তুমি বলো না গো সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে এতদিন আমি নিজেই ভাগবত পাঠ করি, আমার জীবনে এতটুকু বিশ্বাস নেই। আর ওইটুকু দুধের বালক যে কোনোদিন ভাগবত শোনেনি, কোনোদিন কীর্তন শোনেনি, আজকের প্রথম শুনে ওর এত বিশ্বাস। কিন্তু আমি যদি সত্যি কথাটা বলি যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তিনি দেহ রেখেছে, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না 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 না, এমন কথা বলতে হবে যে কথাটা মিথ্যা নয়, যে কথাটা সত্যিও নয়। কে গো মায়েরা তাহলে কিরকম করে কথা বলতে হবে যেটা মিথ্যা নয়, যেটা সত্যি নয়? তো সেই পাঠক ঠাকুর বলেছিল শোন বিহারী, ওরে বিহারী রে ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে লীলা করবে, কিন্তু তোর প্রেমে তোর ভালোবাসায় তোর ভক্তিতে আমার কৃষ্ণকে নতুন করে ব্রজে লীলা করিতে হবে। এমনই অনুরাগী নহলে কৃষ্ণ পাওয়া যায়, এমনে ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে। তোর ভক্তি আর তোর বিশ্বাসেই আমার কৃষ্ণকে নতুন করে লীলা করতে হবে। বিহারীলাল একেবারে লাফ দিয়ে উঠে, ঠাকুর মশাই তার মানে তুমি বলছো তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর বিশ্বাসে তাকে নামতে হবে। তাহলে ঠিক আছে আমি আসি, দাঁড়া।
কোথায় যাচ্ছিস? এতক্ষণ কি বললাম তোমায়? আমার মা দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছে। এই পাগল, দীক্ষা হয়েছে, ওটা আবার কি? আমার ছোট্ট একটা বাচ্চা ছেলে, সে কিছু বোঝে? দীক্ষা কি বুঝবে না। দেখবেন বাবা, এই ছোট বাচ্চাদের যারা টিউশনি পড়ায় মাথার ঘি নড়ে যাবে। নড়ে যাবে না বাবা? তুমি মাস্টারগিরি করবে, সে উল্টে তোমার মাস্টারগিরি করাবে। হ্যাঁ, ছোট বাচ্চাদের পড়াতে গেলে তার ঠিক তদ্রূপ একটা বাচ্চা জিজ্ঞাসা করছে দীক্ষা কি, কি বলবে? বাচ্চা যেভাবে বুঝবে তাকে সেইভাবে বোঝাচ্ছে। শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, আর ওই মন্ত্র না নিলে কোনোদিন কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও ঠিক আছে, তাহলে তুমি মন্ত্রটা দিয়ে দাও। ভাগ্যিস তুমি বলেছিলে, দিয়ে দাও। আরে ওই রকম করে নয়, যা স্নান করে আয়। শুদ্ধ বসন পরিধান করিয়েছে, গলায় তুলসীর মালা, দ্বাদশী অঙ্গে তিলক সেবা, কাঁধে ভিক্ষার ঝোলা, অঙ্গে নামাবো বলি আমার গুরুদেব। ওই শিষ্যকে বামে পাশে বসাই, ওই করেনে মন্ত্র দান করে। এই দক্ষিণা দিবি না? দক্ষিণা দিতে হবে তো। দক্ষিণাতে তা বিহারি বলছে, দেখো আমার কাছে তো এখন কিছু নেই, তবে হ্যাঁ কৃষ্ণের বাড়ি কাজ করব, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেকটা আমার মাকে দেব আর অর্ধেকটা আমি তোমায় দেব। গুরুদেব বললেন, বিহারি রে, আমি এতদিন ধরে বহু শিষ্য করেছি, কারোর দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোরে মন্ত্র দিতে গিয়ে হৃদয় কেঁপেছে। কিন্তু বিহারি রে, সব দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, আমি চেয়ে নেব তোর দক্ষিণা। কি চাই গুরুদেব? তুই যখন বৃন্দাবনে যাবি, আমার আশীর্বাদ রইল তোর ভক্তিতে কৃষ্ণ দর্শন হবে। ওরে খোকা রে, ওরে খোকারি, ওরে আমার জন্মে দর্শন হলো না, কিন্তু আমার বিশ্বাস তোর হবে। যদি হয়ে যায়, আমার কথাটা একেবারে তোর কৃষ্ণ চরণে জানা। নামটা বলে দেব, এই তো ঠিক আছে, আমি বলে দেব। এবার আমি আসি, দণ্ডবত প্রণাম। গুরুদেব হাত দিয়ে বলল, যে কাজে যাচ্ছিস কাজ সফল হয়ে যাবে। মনে রেখো মা, গুরুদেবকে মনুষ্য জ্ঞান করো না, কখনো করবে না। গুরুদেবকে যারা যারা মনুষ্য জ্ঞান করবে তাদের রৌরব নরগামী হতে হবে। ভগবান নিজে রূপ ধরে আসেনি, গুরুর মধ্যে দিয়ে শিষ্যের কাছে বর্তমান এসেছে। তাই গুরু চরণ আশ্রয় করলে আমার গোবিন্দ ভজন সাধন হয়ে যায়। এইবার কি করেছে, বিহারী গুরুকে প্রণাম করলো। গুরুদেব মাথায় হাত দিয়ে বলল, খোকা যে কাজে যাচ্ছিস তোর কাজ সফল হোক। আর যেই না বাবা সফল হোক কথাটা বললেন, গুরু চরণে দণ্ডবাদ করে আশীর্বাদটা নিয়ে বলছে, গুরুদেব আসি, যা বাবা তোর কৃষ্ণ দর্শন হবেই হবে। কারণ এই জগৎ সংসারে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি ভুবনে প্রকাশ কইল গুরু গুরু কৃষ্ণ নামে। আস্তে অমাইরা ভক্ত রেডি হয়ে গেছে, এবার বৃন্দাবন যাব। চলেন একটা উলুধ্বনি দেন তো দেখি একবার। বৈঠা হাতে চলেনি তোরি মাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে
বৈঠা হাতে চলে রে তোরে বাইয়া। চারিদিন আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ভোর ভোর বজ্রপাত। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় ঘিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ না ঘন ঘটা মেঘের উড়াইয়া। ওরে ও আকুল গ্রামের নাইয়া কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরে বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরে বাইয়া। চলে রে তোরে বাইয়া। চলে রে তোরে, চলে রে তোরে বাইয়া। ছোট্ট 5 বছরের ছেলে মায়ের দুঃখ মোচন করবে বলে বৃন্দাবনে কাজে যাচ্ছে। ও জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। 1 সপ্তাহ হয়ে গেল বাবা হাঁটছে। কত সোজা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে, কতটুকু তুলসী তলায় জল দিয়েছ কৃষ্ণ পাবে। কাঁদতে শেখো, আর পারে না চলতে। 5 বছরের দুধের ভালো হাঁটতে হাঁটতে যায় আর বলে কৃষ্ণ একবার আমায় কাছে করে নে না বন্ধু, বড় কষ্ট বড় জ্বালা, আর যে আমি চলতে পারি না। দেখা কোথায় গেলে আমি তোকে পাবো গো? ওরে কৃষ্ণ কৃষ্ণ রে, আমি তো একেবারে পড়ে যায়, চলি একবার ওঠে পারি না। যেই না চরণটা ফেলেছে, চরণে কণ্টক বিদীর্ণ হয়েছে। কৃষ্ণ দেখা রে হরে কৃষ্ণ রে দেখা রে দেখা কৃষ্ণ দেখা আর চলতে পারে না, কঙ্কাল সার দেহ অনাহারি অনিদ্রায়। কৃষ্ণ রে চলতে চলতে আর যখন চলতে পারে না, একটা গাছের শিকড়ে পা আটকে গিয়ে বিহারি আমার মাটিতে অচৈতন্য হয়ে যায়। কি বাবা, ভগবানের ওই অচৈতন্য জীবকে বাঁচাবার জন্য চেতন সত্তা ভগবান মন্দিরে আর পাথর হয়ে থাকতে পারছে না। হৃদয়টা ছটফট করছে ভক্তের জন্য। কি গো, শুধু ভক্ত ছটফট করে, ভগবান করে না? ডাকার মতো যদি ডাকতে পারো, আমার ভগবানও তোমার জন্য ছটফট করবে। আমরা ভালোবাসাটা তো জানি না, ভগবানের সঙ্গে প্রেমটা করতেই তো জানি না, তাই তো ভগবান ছটফট করে না আমাদের জন্য। কিন্তু আজকের 5 বছরের একটা ছেলে, যার কোনোদিন ভগবান সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না, তার জন্য ভগবান ছটফট করছে। অচৈতন্য হলো 1 সপ্তাহ কিছু খাই নাই। কে গো, অনেক অনেক ভক্তরা বলি না, পরশু একাদশী করেছি, কালকে দ্বাদশী গেছে, আবার আজকে নিত্যানন্দ ত্রয়োদশী। বাবা, এত বার ব্রত করলে তো হরিবোল হয়ে যাবে।
বলি না? বলে। কারা বলে জানো? যারা সংসারের মায়া মোহতে ডুবে আছে তারাই বলে। আজকে লীলাইতে দেখেন 5 বছরের ছেলে 1 সপ্তাহ খাই। ভগবান একটু ঘষে মেজে দেখবে না, দেখি ও কি করে থাকে। এই আমরা কীর্তনিয়ারা, আমরাও তো একাদশী করি ফল জল পেয়ে। আজকে পরশুদিন করেছি, কালকে দ্বাদশী, আবার আজকে ত্রয়োদশী। কি করে হয়? এই 4 ঘন্টা করে একই ভাবে বকে যায়, কি করে হয়? সবই তো তার কৃপা। ওই যে বললাম, একটা পা ফেলে দেখো, ভগবান 2টো পা আগিয়ে দেবে। তুমি যদি 1 কোমর জলে নামো, সে তোমার জন্য বুক পর্যন্ত নামতে রাজি। আর তুমি যদি বুক পর্যন্ত নামো, ভগবান তোমার জন্য সারা জীবন একেবারে জলে ডুবে। আমরা ভালোবাসতে জানি না, প্রেম করতে জানি না ভগবানের সঙ্গে, তাই সারা পাই না। আজ 5 বছরের ছেলের জন্য ভগবান পাথরের বিগ্রহ ত্যাগ করে দিয়েছে, একটা বন্ধু রূপ ধরেছে, নিজের খাবারের বস্তুটা হাতে করে এনেছে। এনে বাবা বিহারী অচৈতন্য একবার মাথায় হাত বুলিয়েছে। পরশ মনির পরশে যেমন লোহা সোনা হয়, আমার গোবিন্দ পরশে জগতে না জানি কি হয়। যেই না পরশ, সঙ্গে সঙ্গে সব জ্বালা যেন জুড়িয়ে গেল। উঠে বলছে, কে গো তুমি? আমি তোর বন্ধু। বন্ধু? ভগবান বলছে, আমি তোর বন্ধু। ও বন্ধু, তোমার নাম কি গো? আগে তোর নাম বল। আমার নাম বিহারী লাল। ও আমার নাম? ভগবান মনে মনে করছে, কি বলবো কি বলবো কি বলবো, ধরা তো দেওয়া যাবে না। কি গো, ভগবানের এইটাই লীলা। হয়তো তোমার কাছে থাকবে বাবা, ভগবান অত সোজা নয় তোমাকে হঠাৎ ধরা দেবে। ভগবান বলছে, আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করি। ও বন্ধু, তাহলে তুমিও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে। এসো না, আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই। বেশ, হলাম বন্ধু। আরে তা তুই এই রাস্তায় বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বন্ধু, আমি বর্ধমান থেকে এসেছি আমার মায়ের দুঃখ মোচন করব বলে। বলো না গো, কৃষ্ণের বাড়ি কোথায়? হাই ভগবান, জলের ঘাটে নেমে জল জল করছে। জলের ঘাটে নেমে বলছে, জল কই জল কই। মানে সামনে কৃষ্ণ, কৃষ্ণকে প্রশ্ন করছে, কৃষ্ণের বাড়ি কই? কৃষ্ণ মনে মনে করছে, এ বেটা কৃষ্ণের বাড়ি খুঁজছে কেন, একবার জিজ্ঞেস করা যাক। হাই, তুই কৃষ্ণের বাড়ি জেনে তোর লাভটা কি হবে? ও বন্ধু, তুমি জানো আমি কেন কৃষ্ণের বাড়ি খুঁজছি? আমার মার দুঃখ মোচন করবো বলে এসেছি। তার নবলক্ষ ধেনুর মধ্যে আমি 2টো চড়াবো, 24 জন বন্ধুর মধ্যে আমি একজন হব। আর তাকে ভালোবাসলে নাকি কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না। বলো না গো, আমি কৃষ্ণের বাড়ি এসেছি কাজ করব বলে, আমার মার কষ্ট সহ্য করতে পারি না। ভগবানের চোখে এলো জল। এত মাতৃভক্তি, এত মাতৃপ্রেম। কিন্তু একে যদি সত্যি কথাটা বলি যে কৃষ্ণ আর ব্রজে থাকে না, 125 বছর বয়সে জরা রাধিত্রী দেহ ত্যাগ করেছে, তাহলে তো এর বিশ্বাস চলে যাবে। না 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 না, যাতে বিশ্বাস না যায় তার ব্যবস্থা একটা করতে হবে। কি করব? মনে মনে ভাবলেন, আমার মন্দিরে যে পূজা দেয় তার বাড়িতে তো অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলবো ওইটাই কৃষ্ণের বাড়ি। বিহারী, তুই তো এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা কৃষ্ণের বাড়ি। ও বন্ধু, তাহলে আমাকে একটু নিয়ে চলো না গো। ভগবান বলে, এই রে বেটা যদি হাত ধরে আর না ছাড়ে। কে গো মায়েরা, ভগবান ভয় কখন পায়? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। তা ভগবান বলছে, বিহারী তুই যা, আমার মা সকাল থেকে খুঁজছে, আমি যেতে পারবো না। ও বন্ধু, ঠিক আছে আমি একা যাব। তোমার সঙ্গে কখন আমার দেখা হবে? হবে হবে, কখন জানিস? নিরজনে বসে জানালা দরজা বন্ধ রে, যদি কাদা প্রাণে একেবারে ডাকার মতো ডাকিতে পারি। আমি যে ভগবান হই, রহিতে পারি। আমি যে ভক্ত
আশ্রয় পেল গে সেই পূজারীর বাড়িতে। মনে রেখো মা, কৃষ্ণ ভক্তের কোনোদিন থাকা খাওয়ার বস্ত্রের অভাব হবে না। যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, যেখানেই যাবে তুমি সেখানেই আশ্রয় পেয়ে যাবে। বিহারী আশ্রয় পেয়ে গেল, প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায় আর পূজারীকে বাবা বলে ডাকে। ওই পূজারীর একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তো বিহারী মাঠে মাঠে গরু চড়ায় আর মনে মনে ভাবে, ও মা, আমি একা গরু চড়াচ্ছি কেন, কৃষ্ণ কই? ও আমারই তো ভুল, ওকে তো ডাকতে হবে তবে তো আসবে। চোখ দুটো বন্ধ করেছে, মাঠের মাঝখানে ডাকছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারী সুন্দর গিরিধারী ভগবান থাকতে পারলো না, নেমে এসেছিল ধরায়। আর ধরায় নেমে বাবা বিহারী সাক্ষাতে দর্শন করছে, ওই তো নবলক্ষ ধেনু, ওই তো 24 জন বন্ধ ভগবান মুরলী বাদন করছে। আর যেই না মুরলী বাদন করছে, সঙ্গে সঙ্গে বাবা দর্শন করাই মাত্র বিহারী বলে উঠলেন, কৃষ্ণ আজকে যা হলো হলো, কালকে আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বিহারী বাড়িতে ফিরে এসেছে, আর পরের দিন হয়ে গেল বাবা একাদশী। কারা কারা একাদশী করেছিলে? কই একবার হাতটা তোলো তো দেখি, কারা কারা করেছিলে? বাহ, এদিকে বাহ, অনেক ভক্ত, বেশ, খুব খুব ভালো। তো মায়েরা, এই একাদশী যারা যারা করেছিলেন শত শত কোটি দণ্ডবত, যারা করেননি তাদের হাজার হাজার। চেষ্টা করবেন মা, কিছু করো না করো, একাদশী ব্রতটা পালন করতে। যদিও কোনো উপোস না পারো, আর যদি বাবা মাসে 2টো করে না পারো, অন্তত বাছাগুলো করো। হ্যাঁ, শয়ন উত্থান পার্শ্ব ভৈম, এই 4টে অন্তত করো, চরণ ধরে বলে যায়। কারণ ভগবানের সবথেকে প্রিয় ব্রত। আর কিছু যদি না করো অসুবিধা নাই, কিন্তু একাদশী করতেই হবে। তো আজকে বিহারী করেছে 5 বছরের ছেলে একাদশী, মাঠে গরু চড়াতে গেছে। আর যে বাড়িতে থাকে পূজারীর বাড়িতে, পূজারীর ছেলে, আর পূজারী ভুলে গেছে বিহারীর খাবার পাঠাতে হবে। ভগবান মনে মনে ভাবছে, যাক ও বেটা ভুলতে পারে, কিন্তু আমি ভুলবো কি করে? ও মায়েরা, আর একটা কথা বলি, আর 5 মিনিট পরে আপনাদের চরণ থেকে চলে যাব। কালকে মেদিনীপুরে সকাল 9টায় কীর্তন আছে, আপনাদের চরণ থেকে আমাকে চলে যেতেই হবে। আচ্ছা, আমি চলে যাওয়ার পরে আমার কথা কারোর একটু মনে থাকবে? ভুলে যাবে? কমিটি তো ওই জন্য ভুলবে। হরি বল, ভক্ত হলে ভুলবে না, কমিটিরা বলে। হরি বল। তো মায়েরা, আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু আমি ভুলবো কি করে? ভগবান বলছে আমি নয়, ভগবান বলছে ভক্ত ভক্তরে বলে, কিন্তু ভগবান বলছে আমি ভক্তরে ভুলবো কি করে? হ্যাঁ, তার যদি কৃপা হয় আবার আসতে হবে। তো আজকের ভগবান কি করেছে? ওই পূজারীর ছেলের রূপটা ধরেছে, আর ধরে কি করেছে? আমার ভগবান আজ ভক্তের লাগি খাবারের বোঝা মাথায় লয়ে, ভক্তির লাগি ভগবান কেমন মাঠে নামে। আমার ভগবান
শ্লোক আছে বাবা, যারা গীতা পাঠ করবেন জানবেন। অনন্য চিন্তায়ম তমামি যোজনা পর্যবস্বতে তস্মানিত্যাভিযুক্তর যোগক্ষেয়া মানেটা কি? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন, আমার গোবিন্দ বললেন সেই ভক্তের খাবারের বোঝা আমি ভগবান হয়ে জগৎক্ষেয়া সে যে ভক্তির লাগি সবে করিতে ভগবান খাবার খাইয়ে চলে এলো। বিহারী বিকাল বেলা এসে বাবাকে বলছে, বাবা একদিন আমি নয় নির্জলাই হতাম, তা বলে তুমি আমার ওইটুকু ভাইকে পাঠিয়েছো। পূজারি তো অবাক হয়ে গেল, আমি তো গোপালকে পাঠাইনি, আমার তো মনেই ছিল না বিহারীর কথা। তাহলে কে গেল? যে ইনা মন্দিরের দরজা খুলেছে, দেখে না বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়াইছে, ওই চরণে বাইর হচ্ছে রক্তের ধারা, উড়ানিতে লেগে আছে কাঁটারা। বুঝতে দেরি হলো না, জানতে দেরি হলো না, মন্দিরের শিব বিগ্রহ গোপালের রূপ ধরে বিহারীর খাবার নিয়ে গেছে। ছুটে গেল পূজারি, বিহারী আজকে থেকে তুই মাঠের কাজ করবি না, আজকে থেকে তুই আমার মন্দিরের দারোয়ান হবি। মায়েরা চাকরির প্রমোশন হয়ে গেল, আমার বঙ্কুজির মন্দিরের দারোয়ান হলো। প্রতিদিন বিহারী দেখে পাহারাদার কৃষ্ণ ঘরে ঘুমায়। ও জানে কৃষ্ণ মানে ভগবান, এটা কিন্তু জানে না। ও এখনো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। তা পাহারা দিচ্ছে, আর বাবা বলেছে কৃষ্ণ ঘরে ঘুমায়। আস্তে এইবারে বাবা লীলার শেষটা বড় মজার ব্যাপার। এইবার ভোর হয়েছে, ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে। এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দে, ভিতরে যেতে চাই। বিহারী হাত জোড়ো করে বলছে, ও বুড়ো এখন যাওয়া যাবে না, ওখানে দাঁড়াও। দাঁড় করিয়ে রেখেছে। আবার আধা ঘন্টা পরে 8 জন মেয়ে এসেছে, তারাও এসে বলছে ভিতরে যাব। ওখানে দাঁড়াও, লজ্জা করে না? শীতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, পরস্ত্রী পরপুরুষের সঙ্গে রাত্রিবেলা দেখা করতে এসেছো, ওখানে দাঁড়াও, দেখা করা যাবে না, কৃষ্ণ ঘুমাচ্ছে এখন। দাঁড় করিয়েছে। সবার শেষে একটা রূপ ও লাবণ্যময়ী নারী এসেছে। তার কি রূপের জ্যোতি গো! সে এসে বলছে, বিহারী ছাড়ছে না, বলছে দাঁড়াও, এরা এসে এত ঝামেলা করছে কেন, দেখি তো একবার কি করছে। বিহারী মন্দিরের ভিতরে গেছে, আর ভিতরে গিয়ে বাবা দেখে না চারিদিকে খোঁজাখুঁজি করছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। আরে গেল কোথায়? চারিদিকে যখন দেখছে কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, হঠাৎ বাবা দেখলো পিছনে ভগবান বলে, এবার একটু সাক্ষাতে দেখা দেব। পাথরের রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করেছে। পিছনে এসে বলছে, বিহারী রে একবার